আসসালামু আলাইকুম, খান কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো সহজ উপায় কীভাবে কম মশলা দিয়ে আলু পনিরের তরকারি করতে হয়। চলুন দেখে নিন আমি আজকে কী কী উপকরণ ব্যবহার করেছি। স্বাদ মতো রিফাইন তেল, তেজপাতা, হিং, দারচিনি, এলাচ, লবঙ্গ। হিংটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, আলু কুচি, পনির কুচি। এবারে আমি প্রথমে দিয়ে দেব কড়াই তেল, তারপরে কেটে রাখা পনিরে হলুদ গুঁড়ো মিশিয়ে দেব এবং সেটাকে ভালোভাবে মেখে নেব। তারপর কড়াই দেওয়া তেলে আলুগুলো দিয়ে দেব এবং সেগুলো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে ভাজতে থাকবো যতক্ষণ না তার মধ্যে একটি হলুদ কালার চলে আসে। হলুদ কালার চলে এলে সেগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই হলুদ মাখিয়ে রাখা পনিরগুলোকে ভালোভাবে ঢেলে দেব এবং সেটাতে নাড়তে থাকবো। সেগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না হলুদ ভাবটা চলে আসে। হলুদ ভাব চলে এলে আস্তে আস্তে সেগুলোকে ভেজে ভেজে তুলে নেব। পনিরগুলো তোলা হয়ে গেলে সেই তেলে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং হিং। সেটাকে নাড়ার পর দিয়ে দেব আদা বাটা আর লঙ্কা বাটা। এবার সব মশলাগুলোকে ভালোভাবে ওই তেলেই নাড়তে লাগবে। তারপরে সেটাতে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। কুচিয়ে রাখা টমেটোগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা মশলা, যা যা মশলা নিয়েছিলাম সব মশলাগুলো একই সঙ্গে ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে সেগুলোকে নেড়ে নেব। আমি কিন্তু বাইরে থেকে আর আদার্স কোনো তেল ইউজ করব না। এবার সেগুলোকে নেড়ে নিয়ে ওতে দিয়ে দেবো একটু জল। আপনারা আপনাদের স্বাদ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে নাড়াচাড়া করার পর কুচিয়ে রাখা আলুটা তার মধ্যে দিয়ে দেব। এবার সেটা ওই জল দিয়ে কষানো মাংসের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর ভালোভাবে সেটাও ওই আলু মাখানো মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেব। তারপর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর ওটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখার পর সেটা খুলে দেখে নেব যে সেটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে কি। তারপর রান্নাটা পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে যাবার পর সেটাতে কিছুটা স্বাদ নিয়ে আসার জন্য ছড়িয়ে দেব উপর থেকে স্বাদ মতো ঘি। উপরটা পুরোটা ভালোভাবে ঘিটা ছড়িয়ে দেব। এবার রান্নাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে পরিবেশন করব। তো ফাইনালি এখানে আমাদের রান্নাটা হয়ে গেছে আলু পনিরের তরকারি।